ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্ত সাধু গোসাই পাগল সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দেখেছ ওই লিকেজ আসছে। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তাদেরকে যারা তিলে তিলে একটু একটু করে এখানে ঠাকুরের মন্দির তৈরি করেছেন এবং সামনে একটা নাট মন্দিরের ব্যবস্থা করছেন। আমি পাশের বাড়িতে কয়েক বছরই গান করে গেছি, এক বছর না, বেশ কিছু বছর। এটা আমার অপরিচিত জায়গা নয়। তখন আপনারাও ভাবতে পারেন না যে আমি এই জায়গার এমএলএ হব, আমিও ভাবি নাই। এখন ভগবানের সূচিতে লেখা থাকলে আমি করব কি? একটা বই ছাপায় তার সূচিপত্র থাকে না, সেই সূচিপত্রতে জায়গা মতো আসে বেরোয় পড়েছে। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে, আমি এখনো মনে হয় ঘুমের ঘরে শিহরে উঠি। সত্যি কি বিজেপি আসছে পশ্চিম বাংলায়? স্বপ্নের মতো মনে হয়। যদি সরকার পরিবর্তন না হতো রক্তের বন্যা বয়ে যেত, কত মানুষ যে খুন হতো, কত নারী যে ধর্ষণ হতো, কত ঘরবাড়ি যে পুড়তো, কত ঘরবাড়ি যে ভাঙতো, কত মানুষ যে হসপিটালে যেতে হতো। এটা আমি বলতে পারবো না, কারণ ওদের যা ভাষণ ছিল যে 4 তারিখের পরে দরজায় দরজায় লিখে রাখতে হবে আমি বিজেপি করি না। বলে নাই মমতা বন্দ্যোপাধ্যায়? কথা কন না কেন? বলে নাই? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বলা উচিত? যার যে দল ভালো লাগবে সেই দল করবে, নাকি যার যার ভালো লাগবে? এটা স্বাধীন ভারতবর্ষ। তবে কেন বলবা দরজায় লিখে রাখতে হবে আর বিজেপি করি না? তার মানে কত অত্যাচার করার জন্য ওরা তৈরি হয়েছিল, কারে কারে খুন করবে লিস্ট করে ফেলেছিল। আমি গান গাইতে আসতে পারতাম, আমার বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যেত। ধন্যবাদ আপনাদের দেই, ধন্যবাদ ইলেকশন কমিশনারকে দেই, ধন্যবাদ সেন্ট্রাল বাহিনীকে দেই, ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে দেই যে মানুষকে ঠিক ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, গণনাটাও ঠিক হয়েছে, কোনো কারচুপি হতে দেয়নি। যে জন্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। আমরা সবার মধ্যে একটা জ্ঞান বিবেক জেগেছিল যে ওদের অত্যাচার যখন আসবে ওই হরিচাঁদের মতুয়া বলেও রেহাই দেবে না, আর তুলসীর মালা থাকলেও রেহাই দেবে না, অনুকূল ঠাকুরের ভক্ত থাকলেও রেহাই দেবে না, হিন্দু হলেই মারবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে 1947 সালে একবার ভারত স্বাধীন হয়েছে, আপনারা 2026 সালে আবার ধর্ম রক্ষার জন্য বাংলাকে আপনারা স্বাধীন করেছেন। তাই আপনাদের আর একটা প্রণাম জানাই।
বাঁচিয়ে দিলেন বাংলাটাকে, বাঁচিয়ে দিলেন হিন্দু ধর্মটাকে। আমি কোন সার? এখনো শিহরণ দেয় গায়ে। হায় হায়, যদি এই পরিবর্তন না হতো তাহলে কি পরিস্থিতি হতো? মায়েরা কথা বলো না। কি হারে অস্ত্র মজুত রেখেছিল, খালি কাটবে বলি, মারবে বলি। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে দেখিয়ে দিল আমরা ওই রকম না, আমরা কারো উপর অত্যাচার করি না, ক্ষমতা পেলেই আমরা মারি না, বাড়ি ভাঙি না, পোড়াই না, মায়েদের অত্যাচার করি না। তোমরা যা, আমরা তা না, আমরা শান্তি চাই। সবাই শান্তিতে থাকবেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু খালি ভোট দেওয়ার আগে বিবেককে জিজ্ঞেস করবেন, শাখা সিন্দুর থাকবে তো? তুলসীর মালা পরে যেতে পারবো তো? ওই চুলদাড়ি নিয়ে বাজারে যেতে পারবো তো? এই ভয় আতঙ্ক ঢুকে গেছিল। ঠিক বলছি না বেঠিক বলছি? জয়ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করতে পারবো তো? আজকে একটা মুক্ত বাতাস বইছে বাংলায়, শান্তির হাওয়া, তাই না? হ্যাঁ, এই জন্য ওই গানটা মনে পড়ে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাই ভালো থাকুন। আর একটাই কথা বলবো, এই ঐক্য যেন আপনারা নষ্ট করবেন না। এক ধরনের মানুষ কিন্তু ওই ভিতরে ভিতরে পিন দেয়, ওরা বৈষ্ণব আমরা মতুয়া, ওই দলের কেলানি খালি ঠিক বাবা, বৈষ্ণব মতুয়া ছুটে যাবে, বাঁচিয়ে বাঁচিয়ে মারবে কি? হ্যাঁ, খালি একটু মনে রাখবা যে ওই দেশটা ছেড়ে এসেছিল কেন, কি কারণে, তোমার পূর্বপুরুষ। আমি কালকে একজনকে আমার বাড়ির থেকে তাড়াইছি, আসিয়ে কয় আমার সামনে এসে, বহু লোক 84 সালের থেকে বিজেপি করতেছি, আমার দুটো ছেলে চাকরি পালো না, কিছু পালাম না। আমি বললাম বেরো আগে বাড়িতে, তুই কিছু পাইস নাই? তোর ধর্ম রক্ষা করার চাইতে বড় জিনিস কি আছে রে? শাক পাতা দিয়ে ঘা, আটার মুঠানি রান্দে বাঁচে খেয়ে থাক, তবুও ধর্ম রক্ষা পেয়েছে। আজকে বোঝো না তা? কিছু আছে, আমি কিছু পালাম না। কি পাতি চাও তুমি? এই মন্দির থাকবে তো? এই ঐক্যবদ্ধতা যেন নষ্ট না হয় কোনো কারণে। মনে থাকবে, কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, গৌর ভক্ত হোক, সবাই আমরা এক হিন্দু ধর্মের মানুষ। বলো, সবাই আমরা হিন্দু, সবাই আমরা হিন্দু, সবাই আমরা হিন্দু। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, যে যথাবাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যেভাবে যে আমাকে ভজন করে সেইভাবে আমি উদ্ধার করি তারে। এই বোধটা যেন জাগে ভিতরে, তাই নইলে মরিস। এই সঙ্গবদ্ধতা তোমরা রাখো, আর বাকিটুক যা করার তা করতেছে। এখন তো আর ওই মসজিদের উপরে অত জোরে মাইক শোনা যায় না, যায় না তো? এবার তো এরকম ঘাটে পথে গরু কাটে নাই তো? কাটছে? চোর ধরা পড়তেছে তো, জেলে যাচ্ছে তো। হ্যাঁ, সব কয়টা ধরা পড়বে, সব কয়টা ধরা পড়বে। হ্যাঁ, কায়দা কত বুঝতে পারছেন? আর আমি বিজেপির নেতাদেরও বলছি, খবরদার, সাবধান, কেউ যেন কোনো দুর্নীতির সঙ্গে জড়ায় না, একটারেও ছাড়বো না। কিন্তু সে যে দলের হোক, দুর্নীতি যদি পাইছি বস্তায় ভরিয়ে বারুতি বারুতি নিয়ে যাব। কি আপনারা কি কন? মানুষ আনন্দে বাড়ি কিনবে, জায়গা কিনবে, বসত করবে, তুমি যদি যাই কেউ তোলা দিতে হবে, তাহলে তোমারে মলা দেব। শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। সাবধান থাকবা কিন্তু, এটা আমাদের একেবারে কেন্দ্র এবং রাজ্যের নির্দেশ। কোনো রকম তোলাবাজি চলবে না, সিন্ডিকেটবাজি চলবে না, মানুষের কাছ থেকে জোর করে চাঁদাও নিতে পারবো না। করজোড়ে চাইতে পারো, আমরা একটা অনুষ্ঠান করবো বাবা, কিছু দেন আপনারা,
সবাই দেবে। আর যদি এই গাড়ি থামা, চাপড় দেখি দে 500 টাকা দিই, ওই গাড়িটি ওই জায়গায় রেখে আমার কাছে ফোন করবা, দেখবার কপালে দোয়া লাগাই দেব। কোন রকম তোলাবাজি চলবে না, বাংলায় শান্তিতে থাকতে হবে। জয় হরি বল। এইবার আমরা একটা ধ্বনি দেই, তারপরে কি আমি 5 বছর রয়েছি আপনাদের কাছে, এমএলএ ছিলাম তো, আমার কোনো কালির দাগ লাগাতে পারছে কেউ? কথা কও। চাকরির জন্য কারো কাছ থেকে টাকা নিছি, কোনো তোলাবাজি করেছি? ওই সবের দাঁত দাঁড়ি না, ওই শিক্ষায় আমরা শিক্ষিত না। জয় হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। বৃষ্টি হয়েছে বলে একটু বসে থাকতে পারতেছি, যা গরম পড়েছিল। হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা আরেকটু ভলিউম দাও তো, টোনটা কমাই আর একটু ভলিউম দাও। বাদিকের বক্সে একটু টোনটা কমাও আর একটু ভলিউম দাও। আর এই মনিটরটা আসে না এখন। হরি বল। এই মনিটরটা ডান দিকে 4খান প্রশ্ন করেছে, মনে আছে কি কি প্রশ্ন করেছে? মনে নাই। প্রথম প্রশ্ন করেছে আমাদের ধর্মের আগে নাম ছিল কি? সনাতন। তারপরে নাম হয়েছে কি? হিন্দু ধর্ম। কিন্তু হরিচাঁদ ঠাকুর আসার পরে তারক গোসাই কলম ধরে এর ভিতরে আবার একটা সূক্ষ্ম শব্দ সংযোজন করলো। কিসের তরে? সূক্ষ্ম সনাতন। সূক্ষ্ম বলতে কি বোঝায়? মনিটর আর একটু দাও, মনিটর মনিটর। সূক্ষ্ম বলতে কি বোঝায়? এক বালতি দুধ যদি রাজহংসের কাছে দেয়, পুরো বালতিটুক কি, বালতির দুধ কি তা খেয়ে ফেলায়? যার নাম রাজহংস তুলে নেয় ক্ষীরের অংশ, জ্বলিয়ে উঠুক, বর্জন হয়ে যায়। বিভিন্ন ধর্ম, আগে তো কোনো ধর্ম ছিল না, এক সনাতনই ছিল। সেই সনাতন থেকে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে হতো না। হ্যালো হ্যালো, কি করছো? আমি মনিটর চাইছি, দেও কই দেছো? কথা বললি শোনে না, এটা একটু কিচ্ছু হয় না। হ্যালো বলার সাথে সাথে শুনবা না, এতবার আমার বলতে হবে কেন? এইবার এইবার আসছে, আগে খালি সোয়া সুই করিস, বউ নিয়ে খালি সোয়া সুই করলে ছেলে মেয়ে হয় নাকি? বোঝে না তা, উনি তো শুয়ে দিচ্ছে। তোমারেও কবানে বিয়ের পরে খালি শোভা। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই। ওই লোক কয় ফেলল, রাগ করিয়ে না, একটু মস্করা করলাম। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো না। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে মুসলমান ধর্ম বলে কিছু হতো না। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে কিছু প্রকাশ পেত না। গুরু নানক জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রচার হতো না। তাহলে এর আগে কি ছিল? সনাতন। তাহলে সনাতনের থেকে কিছু আবর্জনা ঢুকিছে ভিতরে, সেই আবর্জনাগুলো বের করে খাঁটি যেটুক ক্ষীর সেইটুক হরিচাঁদ ঠাকুর দিয়েছে। এই জন্য সূক্ষ্ম শব্দ আমার তারক গোসাই সংযোজন করেছে। জয় হরি বল। এইবার আমরা দেখব সেই জিনিসটা কি। এটা বুঝতে হবে না, জানতে হবে না নাকি?
অনেক মোটা মোটা মালা নিলেই কি সাধু হয়ে যায়? সে তুলসীর মালা হোক, আচার মালা হোক, রুদ্রাক্ষের মালা হোক, বা কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় মোটা মোটা জটা, চুল দাড়ি, এগুলো রাখলেই কি সাধু হওয়া যায়? বুঝতে পারছেন? যেটা দেখতে দেখতে আমরা ঠকি, উনি যে এইরকম হবে ভাবতে পারি নাই তো। আপনি টাই বেঁধেও সাধু হতে পারেন, সুটকোট পরে। হরিচাঁদ ঠাকুর সেই সূক্ষ্ম কথা বলে গেছে। এবারে আপনি গামছা পরে একজন কৃষক বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারেন, গামছা পরা মানুষ পারেন। আপনি বাড়িতে গৃহবধূ সমস্ত কাজকর্ম করেও আপনিও বাক্যসিদ্ধ হতে পারেন, ঈশ্বর প্রাপ্তি হতে পারেন। সেই জিনিসটা কি? অনেকে বলে মতু একটা আলাদা ধর্ম, কি বুঝিছে ভগবান জানে। মতু ও সনাতনের সূক্ষ্ম যে তত্ত্ব, সেই সূক্ষ্ম দর্শনের নাম হচ্ছে মতুয়া দর্শন। বুঝতে পারছেন কি বলছি? তার নাম হচ্ছে মতুয়া দর্শন। একজন মুসলমান চাইলেও সে মতুয়া হতে পারে যদি এই দর্শন ভিত্তিক তার জীবন গড়ে। তার জন্য মুসলমান ধর্ম তার ত্যাগ করতে হয় না। 3 করি মিয়া, সে তো মুসলমান ধর্ম ত্যাগ করে নাই, মতু হয়েছে। তার ছেলে 4 করি, তার ছেলে 5 করি, তার ছেলে 6 করি, এখনো ওরা কান্দি গিয়ে দেয় গড়াগড়ি। জয় হরি বল। C.S. স্মিথ অস্ট্রেলিয়া থেকে এসেছিল খ্রিস্টান ধর্ম প্রচার করতে। বাবা, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা টুকটাক টুকটাক কথা বলছেন, ভেরি ব্যাড। আমি কথা বলবো, একটা কথা হবে না, শুধু নিঃশ্বাস থাকবে। আর যার কথা বলতে ইচ্ছা হয় বাইরে চলে যাও, কোনো আপত্তি নাই। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ধৈর্য ধরে শুনতে হবে, জীবনে কাজে লাগবে। কি হলো? এই একদম চুপ থাকতে হবে না, এখান থেকে ওই রাস্তায় চলে যাও। এটা হরিবাসর এবং কবি গানের আসর। তাহলে দেখেন কি বলতে গেলাম। হ্যাঁ, মীর সাহেব পাদ্রী বলে যাদের, খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি এসে মতুয়া হলেন। তার তো খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয়নি, ত্যাগ করেছে কি? কিন্তু 18 তলা বিল্ডিং এর উপরে আজও অস্ট্রেলিয়ায় সেখানে ডঙ্কা বাজে, কাসর বাজে, প্রতিদিন সকাল সাজে। এই জিনিসটা কি? তত্ত্বটা কি? সেই তত্ত্বের নামই হচ্ছে মতুয়া দর্শন, সূক্ষ্ম সনাতন। একটা গান দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি। যারা বৈষ্ণব তাদের তুলসীর মালা খুলতে হয় না, যারা কালী ভক্ত তাদের বেশ পাল্টাতে হয় না, শুধু এই কথা কয়টা পালন করতে হবে। হা হা হা। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায়
মানুষের ভাবনার মূল কেন্দ্র কোথায়? মাইক কিন্তু জরেং খরেং শোনা যাচ্ছে, আবর্জনা আবর্জনা মনে হচ্ছে। মাইকটা ঠিক করো, তাই নাহলে মানুষ গান শুনে কিন্তু আনন্দ পাবে না। যেমন আমার গলায় সেলেরসা জড়ানো, এতেও সেলেরসা জড়ানো। কারণ যে হারে পরিশ্রম করেছি ভোটের প্রচারে, অমানসিক পরিশ্রম করেছি। একটা ছাতা ব্যবহার করি নাই, করেছি কি ওই রোদের মধ্যে। কারণ ভেবেছিলাম যদি বাঁচি এবার বাঁচবো, না হয়তো কত মানুষ নিয়ে মরতে হবে। এই জন্য শেষ লড়াই দিয়েছিলাম। সৎ ভাবনায় যুক্ত থাকো। মানুষের ভাবনাটা কোথা থেকে ওঠে মা? বলো, এক কথায় বলো, ভাবনার মূল কেন্দ্র কি? বুঝতে পারছো না? তুই মনে মনে কি ভাবতেছিস? তাহলে ভাবে কিসে? বলতে পারলে না। যার মন নাই সে তো ভাবতে পারে না। পুতুলের মন নাই, সিনেমার ছবিরও মন নাই, সে কিছু ভাবতে পারে না। আমরা মানুষ। টোন কমাস না কেন? বললাম না লিকেজ হবে। কি সুন্দর শিখই দিলাম, তাও বোঝে না। ঘোড়ার ডিম। এইটা কি করলে আবার? এই যে এই ঢোলের ডাক। হরিবল, জয় হরিবল। হ্যাঁ থাক, এবার ঠিক আছে, আমারটা ঠিক আছে। আর হাত দিয়ে না। আজকে আমি এমন কিছু কথা বলবো যে কথা আপনার জীবনে চলার পথের পাথেও হবে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, এবং এটা রেকর্ডিং করে সারা বিশ্বে ছড়িয়ে দাও, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন। তবেই তো বিশ্ব মানব বুঝতে পারবে আমরা সনাতনীরা, আমরা মতুয়ারা, আমরা কোন আদর্শ পালন করি চলি। তাহলে ভাবনাটা তোমার আগে সৎ করতে হবে। সৎ ভাবনায়, অসৎ ভাবনা থাকলে তুমি যত পোশাক পরো ওর দাম নাই। তার মানে আগে তোমার মনটাকে শুদ্ধ করতে হবে। 3 বেলা যদি গঙ্গা স্নান করো, মন যদি অপবিত্র হয়, কোনো কাজ হবে না। পানি কৌড়ির মতো ডুবালে ওই গঙ্গায়। হ্যাঁ গোসাই, তাহলে মনটাকে শুদ্ধ রাখতে হবে। মন শুদ্ধ রাখার পদ্ধতি কি? মন শুদ্ধ রাখার পদ্ধতি সদা কহ সত্য বাক্য। মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। মন শুদ্ধ রাখার প্রথম কথাই হচ্ছে সত্যে স্থিতি লাভ করা। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য। একজন সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ যদি হয়, তার পূজা দিলেই হরি পূজা পায়।
এই জায়গায় দাঁড়াই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তত্ত্বগুলো বুঝতে হবে। একটু লক্ষ্য করুন, আমি একদম ভেঙে ভেঙে বলে দিয়ে যাব। তাহলে মন শুদ্ধ রাখার পদ্ধতি কি? সদা কহ সত্য বাক্য, পর্দায় চলে যাবে হাত। মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ওরে পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর ওই শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। বিশ্ব মানব এই কথাগুলো যদি পালন করতে পারে, সে কার ভক্ত ওটা আমার দেখার দরকার নেই। সে কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত না রাম ভক্ত না আল্লাহর ভক্ত, এই কথাগুলো যদি তুমি পালন করতে না পারো, তাহলে কিন্তু তুমি সাধনার জগতে উন্নতি লাভ করতে পারবে না। তুমি ধ্যান করো, ধারণা করো, সন্ধ্যা করো, আহ্নিক করো, নামাজ করো, রোজা করো, কিংবা মসজিদে গিয়ে তুমি ইবাদত দাও, কিংবা তুমি প্রার্থনায় যাও, গির্জায়, এই কথাগুলো পালন করলেই আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যাই বলো, তার কৃপা তুমি লাভ করতে পারবে। এই সূক্ষ্ম কথাটা বলতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর, একদম সহজ ভাষায়, যাতে বিশ্ব মানবের কল্যাণ হয়। এ কথা কি আগে কেউ বলে নাই? বলেছে, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে এই কয়টা কথা, যেমন দুধের মধ্যে মাখন ছিল বলেই তো রাজহাঁস তুলে দেয়। আমাদের এখন ধর্মের নাম শুনলে কেমন একটু ভয় ভয় করে। এক ধরনের বৈষ্ণবরা আছে, এটা ধর্মা না, এটা শোভা না, এই জায়গায় আসিয়ে না। ওরে বাবা রে বাবা, কি পবিত্রতা! তা তোমার পেটের মধ্যে যে গু রইছে, ওটা ধুইয়ে আসো, যাও পেটটা আগে পরিষ্কার করি। মনের মধ্যে আবর্জনা ভরা, তুমি একটা মানুষকে অপবিত্র বলে তাড়িয়ে দিচ্ছ। এত সূচিবাই না, চৈতন্য মহাপ্রভুটা শিক্ষা দিতে আসে নাই। আচণ্ডালে দিয়ে কল গোড়া বলেছে হরি বল, হরি বল। মানে কেমন একটা আলাদা যেন কি ব্যাপার, বেড়া দেওয়া, ওই জায়গায় যাওয়া যাবে না। কেন? ওখানে বৈষ্ণবরা আছে। তাহলে আমরা কি? সংসারীরা যদি ফসল উৎপাদন না করে, খাবার যাবে একটারও পেটের ভিতরে? আমি তো দেখি আমার চাষিরাই আসল বৈষ্ণব। হ্যাঁ, যারা খাদ্য উৎপাদন করে,
তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসী বাঁচাতে পড়ান। গিয়ে দেখিস এখনো মাঠে যখন রোদ ওঠে কত খাটনি খেটে জমিতে ফসল ফলায়। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়। কাটে যখন মাঠের পাকা ধান, ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে। এরা কেউ আসে না দুঃখের রাতে, মুছাইতে চোখের জল। সবলের শোষণে দুর্বল, দিনে দিনে হচ্ছে ম্রিয়মান। এরা ভারত মাতার অমৃত সন্তান। আরে যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষী জনতার জীবন। এরা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার দর্শন করি জ্যান্ত ভগবান। ওরা ভারত মাতার অমৃত সন্তান। 2 দিন আগে নবান্নতে গেলাম, মাননীয় রেলমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। হলের মধ্যে ঢুকে পরিবেশ দেখে ভাবলাম এই জায়গা আসার যোগ্যতা তো আমার নাই, কিন্তু আমি তো আজকে এই জায়গা আসলাম, যে মানুষগুলো আমারে ভোট দিয়ে পাঠাইছে তারা তো ভাঙা ঘরে আছে। ওখানে বসে আমার চোখে জল এসে গেল। সেই মানুষগুলো পুড়ে ঘরে আছে, কেউ রাস্তার পাশে থাকে, কেউ মাঠে ঘাটে। আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির উচিত সেই মানুষগুলোর দিকেই নজর দেওয়া। হরিবল হরিবল, ওরাই তো বৈষ্ণব, ওরাই তো ভগবান। তাই বলে জনতা জনার্দন। আর যদি ধর্মের নামে একটা ভীতির সঞ্চার এইটা যদি করে দর্শন, ব্যাপারটা কেমন হয়? ওমা আমার দিক তাকাও সবাই। এই জন্যে আমার গান, আমার হরিচাঁদ ঠাকুর নিজে নিজে জমি চাষ করতে গেছে, গুরুচাঁদকে নিয়ে, উমাচরণকে নিয়ে কাঠ কাটতে গেছে, ধান কাটতে গেছে, নিজে গেছে। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, আগে করো তা বর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। দেখবেন এক জাতীয় বৈষ্ণব আছে, ওনারা আবার সংসারীর বাড়ি রান্না সেবা করে না, আছে না নাকি? আস্তে হরিচাঁদ ঠাকুর এবারে সে সেই বাধা ভেঙে দিলেন। সংসারে বসিয়া যদি হয় প্রেমোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কে বলছে সন্ন্যাসী হয়ে যেতে হয়? সন্ন্যাসী না হলে ঈশ্বর পাওয়া যায় না। কে কয়?
সংসারে বসেই তারে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? কয়েকটা কথার মধ্যে বলি। তার দ্বাদশ আজ্ঞার মধ্যে, দ্বাদশ আজ্ঞাটা এখানে লিখে রাখবেন আপনারা, একদম মন্দিরের ওইদিকে সুন্দর করে একটা বোর্ড তৈরি করে দ্বাদশ আজ্ঞা লিখবেন। এখানে কোথাও লেখেননি? প্রথমেই দেখবেন লেখা আছে সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। আমি গানের সুরে গাইছি আর উনি বলে গেছেন মাতা পিতাকে ভক্তি করিবে। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়ায় যদি জল না ঢেলে পাতায় দেয় জল, কাজ হবে? হরিচাঁদ ঠাকুর একদম মূল কথাগুলো বলে গেছে, খাঁটি কথা। আজ থেকে 40 বছর আগে, তার কম না, বেশি হতে পারে। আমি করতাল বাজাতে একটা কীর্তনের দলে বৃন্দাবনে গেলাম। আমার নিজের দল আছে তখন, তবুও করতাল বাজাতে ঢুকলাম ওই দলে। ওরা বৃন্দাবনে যাবে, আমি একটু বৃন্দাবনে যাই। সেখানে যে কীর্তন হয়, নাম কীর্তন হরিণীকুঞ্জি, কোনো মেয়েদের দল নেয় না। আমি গিয়ে রাধারানীকে বললাম, রাধে তুমি কি নারী না? তাহলে আমাদের তো মেয়েদেরই দল, তুমি ওদের মধ্যে যাও, ওদের মনের ভিতরে গিয়ে কও যাতে আমাকে দলটা নিয়ে আসতে পারি, তুমি গান শুনে আনন্দ পাবা। সত্যি 6 দিন গান, 5 দিন পরে মালিক আমাদের ডাক দিয়েছে, जानकीनाथ आनंद। বলছে आप तो बहुत अच्छा गाना गाता है। আমি করতাল বাজায় গান ধরে দিই। আমি তখন বললাম, हमारा एक अलग मंडली है, उसको नाम भवा पगला संप्रदाय, उसमें हमारा पिताजी है, बहन है और बहुत लड़का लड़की है, हमारा धर्म पत्नी भी है। ऐसा आपका मंडली लेके आने पड़ेगा। अरे राधा रानी की जय, राधा रानी की जय। बोले आप एक मंडली नहीं, आपका पास हमसे मंडली का दायित्व अर्पण कर दिया। 6টা দল মিলে আমার জাতি হবে। এইবার ওরা আমার পাশে পাশে লাগিয়েছে, আমারটা একটু আনবা। আমি কিছু করতাল বাজাতি, হরিবল হরিবল। পরপর 6 বছর ওই 6টা করে দল নিয়ে যেতাম। এই যে হরিনাম, আজকে হরিচাঁদ ঠাকুর সবাইকে অধিকার দিয়েছে, নারী পুরুষ বাচ্চা তোমরা সবাই এসো প্রেমানন্দে হরিবল 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 হরিবল। হরিবল। সবাইকে সমান অধিকার দিই। হরিচাঁদ ঠাকুর কি এনেছে? যারে ঝি বউ কয়, ঘরের বউদের কি ওইভাবে হরিনাম করার অধিকার ছিল? বেনালজি বিহায়া ঘরের ঝি বউ হরিচাঁদ ঠাকুর অধিকার দিয়েছিল বলে আজ তোমরা সবাই মিলে হরিনাম করার অধিকার পেয়েছো বাবা। হরি বলো, হরি বলো। নিজের মাঝে নিজের সত্তা
যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ব বাসিদার। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ব শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা হব প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিয়ে ভক্তি ভুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতার চরণ তলে পূজা দিয়ে ভক্তি ভুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাই অধম অসীম কেঁদে বলে, অধম অসীম কেঁদে বলে, আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সনাতনের তত্ত্ব সর্ববিশ্ব বাসিবা। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম করিবেন গ্রহণ। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। কি নাম ধরেছে? হ্যাঁ, সে সদানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সমাধান, আমাকে করেছে পাগল বিচরণ।